হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো গুগল পিক্সেলের আপকামিং স্মার্টফোন গুগল পিক্সেল 8 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটি বেশ হায়ার প্রাইজে লঞ্চ হচ্ছে। এমনিতেও গুগলের ফোনগুলো বেশ হায়ার প্রাইজে লঞ্চ হয় এবং এর কনফিগারেশনও বেশ হাইলাইটেড এবং ক্যামেরাও যথেষ্ট। এই স্মার্টফোনটি ৮০,০০০ টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। তো ৮০,০০০ টাকা বাজেটের এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে এবং এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, গুগল পিক্সেলের ফোনগুলো যথেষ্ট ডিজাইনগুলো একেবারে বরাবরের মতন সেম। আদার্স ফোনগুলোর দিকে তাকালেও ডিজাইনের দিক থেকে সেমই থাকছে। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেটি দেখতে বেশ সুন্দর লাগে। একেবারে আদার্স ব্র্যান্ড থেকেই আলাদা। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা যথেষ্ট পাওয়ারফুল এবং অসাধারণ ছবি তুলতে সক্ষম। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে ডট নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ওভারঅল এই স্মার্টফোনটির আউটলুকটা যথেষ্ট ভালো। ব্যাক প্যানেলটি দেখতে চমৎকার এবং আদার্স ব্র্যান্ডগুলোর থেকে ডিফারেন্ট ডিজাইনে এই স্মার্টফোনটি তৈরি। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 187 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, অফসিডেন, হ্যাজেল এবং রোজ কালারে। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টর এবং ফ্রন্টেও ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টরের সুবিধা। আর এই স্মার্টফোনটিতে সিম ইউজের ক্ষেত্রে একটি ই সিম এবং একটি নন ডিউরেবল সিম ইউজ করা যাবে, আর থাকছে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি আউটলুক এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.2 ইঞ্চের একটি OLED 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার ডিসপ্লেতে থাকছে HDR10+, 4000 নিট ব্রাইটনেস এবং 1080x2400 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 428 PPI ডেন্সিটি। আর প্রোটেকশন হিসেবে তো থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন অসাধারণ ব্রাইটফুল এবং অসাধারণ কালারফুল ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ডিসপ্লের দিক থেকে যথেষ্ট স্যাটিসফাই থাকবেন আপনি। তো ওভারঅল ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 240 FPS রেজুলেশনে। থাকছে EIS/OIS এর সুবিধা। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 10.5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এখানে 4K বাই 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে যথেষ্ট স্যাটিসফাই থাকবে আপনি। তো এই স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে কোনো রকমের কমপ্লেন থাকবে না। বেশ ভালো ভিডিও এবং ভালো ছবি তোলার মতন পারফরমেন্স দিবে আপনাকে। তো এই স্মার্টফোনটি ক্যামেরা যথেষ্ট অ্যান্ড বেটার। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে গুগল টেন্সর G3, যেটি 4 ন্যানোমিটার চিপসেট। আর ফোনটিতে সিপি হিসেবে থাকছে 3.0 GHz অক্টাকোর এবং জিপি হিসেবে থাকছে ইমোরটাল G715S এবং MC10। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB। থাকবে না SD কার্ড ইউজ করার মতন সুবিধা। আর ফোনটি রান করবে গুগলের নিজস্ব UI এবং Android 14-এ। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা যথেষ্ট ভালো। গুগলের নিজস্ব প্রসেসর হওয়াতে বেশ ভালো পারফরমেন্স এবং গেমিংয়েও বেশ বেটার পারফরমেন্স দেবে আপনাকে এবং হাইডি কাজগুলো আপনি অসাধারণভাবে করে নিতে পারবেন। বেশ ল্যাকিংস কোনো কিছুই থাকছে না। এরপরে ফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 4575 mAh এর ব্যাটারি এবং 27 ওয়াটের ফাস্ট চার্জার। থাকছে 18 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। তবে এখানে এই স্মার্টফোনটির পাওয়ার সেকশনটা অবশ্যই আপনাকে হতাশ করবে। ছোট ব্যাটারি এবং চার্জিং ওয়াট কম হওয়াতে আপনাকে একটু সমস্যা পোহাতেই হবে, কারণ এখানে আপনি 4575 mAh ব্যাটারির সাথে অবশ্যই এই বাজেট অনুযায়ী 18 অথবা 100 ওয়াটের চার্জারটা প্রোভাইড করা উচিত ছিল। এখানে অবশ্যই এটা মিসিং থাকছে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট এবং 3 ব্র্যান্ড ওয়াইফাই NFC সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।